সারা রাত বৃষ্টি হলো, যাই দেখে আসি মাঠে ফুলকপি শশা লাগাচ্ছিলাম, কিরকম অবস্থা। সকাল থেকেও বৃষ্টি হচ্ছে, কঠিন বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। অনেকটা খরচা করে লাগাইছি, দেখে আসি কি অবস্থা। চল চল ভাই, চল তো দেখে আসি বাবার জমিটা কিরকম। চল তো চল তো চল চল চল। ছাতিটা নেবো, ছাতিটা। হ্যাঁ নিয়ে চলো, বৃষ্টি আসতে পারে। হ্যাঁ চলো। কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ সর্বনাশ। এই আমার শশা গাছ দেখো পোকা লেগে গেছে, আজকেও স্প্রে করতে হবে। ওই দেখো পোকা লেগে গেছে, গাছটা নষ্ট হয়েছে। প্রথমটা শশা আছে, ওটা বানাবো, জল বেঁধে গেছে জমিতে। ও সর্বনাশ হয়ে গেল গো। বন্ধু তোমরা একটু সাপোর্ট করো, আমার জন্য দোয়া করো, যেন গাছগুলো একটু ভালো হয়। অনেক টাকা খরচা করছি, অনেক চাষ, সার, বীজ, লেবার লেগেছে অনেক। এই দেখো আমার বাঁধাকপি ফুলকপির জমিটা, এই টোটাল জমিটা। ও কি অবস্থা, জল বেঁধে গেছে জমিতে, কি হবে না হবে বুঝতে পারছি না। এত টাকা খরচা করে লাগিয়েছি, বুঝতে পারছো চাষি মানুষের কষ্ট কেউ বোঝে না। তারা শুধু বলে যে না চাষিদের এত লাভ অত লাভ, কিছু হয় না গো। ও কি হবে। দেখা যাক। এই যে ফুলকপি লাগিয়েছি দেখো, আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহ হয়নি, 4-5 দিন হয়ে গেছে। এই টোটাল জমিটা, এখানে কাঠা 15 জমি আছে আমার। বাঁধাকপি, ফুলকপি, ওই পাশে শশা আছে। এই বৃষ্টি, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে। এখন দেখা যাক কি হয়। দুদিন বাদে জলটা আজকে কেটে দেবো, জলটা বেরিয়ে যাবে, তারপরে আবার এটাকে আবার সুন্দর করে ঘাস হয়ে গেছে অনেক, নিড়াতে হবে, সার দিতে হবে। এখন যাই না গাছগুলো বাঁচবে কিনা, বৃষ্টি হয়েছে, জল বেঁধে গেছে জমিতে। আমার তো মাথায় আসতেছে না, তোমরা একটু আশীর্বাদ করো বা একটা বলো যেন গাছগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, যেন এই গাছগুলো নিয়ে যেন আমি মার্কেটে বিক্রি করতে হবে, দুটো পয়সা যেন হয়। আমাদের তো এটাই তো সব আয় ব্যয় বা আমাদের সংসার খরচ এটাতেই চলে। এখনও বিয়ে ঠিক করি নাই, বুঝতে পারছেন তো কী অসুবিধা। বাড়িতে মা বাবা আছে বয়স্ক, তারা এই জমিগুলো চাষবাস করে আমাদের খেতে হয়। আমাদের তো এক্সট্রা কোনো ইনকাম নেই, এইভাবেই আমাদের দিন চলে যায়। আমরা বেশ মানে এই করেই আমরা কাটিয়ে যাচ্ছি, সুখে শান্তি দুঃখ কষ্টের মধ্যেই আমরা এইভাবে জীবন চলে যায়, আমাদের কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তো ভগবানের কাছে প্রার্থনা রাখি তুমি তাড়াতাড়ি আমার যেন জমিটা যেন ভালো হয়ে যায়, জলটা যেন শিখায়, আকাশে যেন বৃষ্টি যেন আর না হয়। ঠিক আছে, বৃষ্টি হলে প্রচুর ক্ষতি হয়ে যাবে, অনেক টাকা খরচা হয়ে গেছে, প্রায় 10,000-12,000 টাকা খরচা হয়ে গেছে, বেশি খরচা হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের বন্ধু আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এটা আমার এই জমি। এসো ভাই, দেখো এই ভুট্টাটা আমার, এই জমির সাথে এই ভুট্টাটা হচ্ছে আমার, ভুট্টা করেছি। এ দেখো বন্ধু, তোমরা বললে বিশ্বাস যাবে না, চাষি মানুষের কত দিকে সমস্যা। ঠিক আছে, এই দেখো সব নষ্ট হয়ে গেছে। এগুলো কি করেছে বলো তো, সব এই টিয়া পাখি চেনো তো, টিয়া পাখি, এই টিয়া পাখি সব ঠোঁট দিয়ে মানে টুকরি এগুলো সব নষ্ট করেছে। ভেতরে সব সব একদম যা থাকে এখন একটু কম বসে, এখন তোমাদের দেখাচ্ছি। ভাই একটু এদিকে ধরো, ক্যামেরা ধরো। এই দেখো এখন এই যে মোটটা এখন শক্ত হয়ে গেছে, এখন খেতে পাচ্ছে না ঠিক মতো। ঠিক আছে, যখন একদম নরম ছিল না, ওটা ভেতর দুধের মতো থাকে নরম। ঠিক আছে, ওরা ঝাঁকে এসে এই ভুট্টার ইয়েগুলো খেয়ে নিত, সব গুটিগুলো সব খেয়ে নিত। ঠিক আছে, প্রচুর নষ্ট করেছে পাখিতে, কী করবো বলো, তো খেতে হবে। ঠিক আছে, এইভাবেই চলে আমাদের জীবন। আর তোমাদের নেক্সট আরেকটা ভিডিও দেখাবো, আমি কিছুটা পেঁপে চাষ করেছিলাম। তো পেঁপে চাষটা মানে গাছগুলো ভালো হয়েছিল, কিন্তু বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে ওটাও তোমাদের দেখাবো। ঠিক আছে, তবে গাইস একটু আশীর্বাদ দিও, ভগবানের কাছে কামনা করো আমার গাছগুলো যেন সব সুস্থ হয়ে যায়। রাখছি, টাটা।